ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস টেকু লুভি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের দ্বারা আমরাও অনেক ভালো আছি প্রাণ পাখিরা। তো আজকে আমরা তোমাদের জন্য তোমাদের সালামি গ্রামের মেয়ের একটি স্পেশাল পার্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের সকলের কাছে এই সালামিটা অনেক ভালো লাগবে। তো কমেন্টে লেখা দিও স্পেশাল স্পেশাল রসমালাই পর্বটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা মূল গল্পে চলে যাই। বাবার বাড়ির উদ্দেশ্যে আনা হয়। অন্যদিকে জাঙ্কুক, আমি তো তাকে বোঝাতে চেয়েছিলাম উফ, কিন্তু কি হয়ে গেল। ড্রাইভার চাচা একটু জলদি ড্রাইভ করুন। ড্রাইভার চাচা ফুল স্পিডে ড্রাইভ করে জাঙ্কুক বাড়িতে এসে তাকে আটকাতে পারে না। তে মনের কষ্টে আগেই চলে গিয়েছে। মা এসে পড়েছে তোমরা। ও এর মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আচ্ছা তেমা, এই লাগেজ গুলো কোন বাড়িতে রাখবো? তোমার ফুপির বাড়ি নাকি চাচের বাড়ি? ফুপির বাড়ি। ড্রাইভারও সেই মতন দেখে তার ফুপির বাড়িতে নিয়ে যায়, কারণ তার ফুপির বাড়ি ঠিক উল্টো পাশের বাড়িটাতেই তাদের চাচের বাড়ি, মানে তাদের বাড়ি। জাঙ্কুক বাড়িতে পৌঁছে যখন গ্যারেজে দেখতে পারে সব গাড়ি আছে, তখন জাঙ্কুক ওয়াচম্যানকে বলতে শুরু করে, ম্যাম কোথায়? ম্যাম তো বললো যে ওনার ফুপির বাড়িতে যাবে। আমাকে কি একবারও জিজ্ঞেস করেছিলে তুমি? এটি বলে জাঙ্কুক রাগে গজগজ করতে করতে টেইলরকে কল দেয়। সব রেডি তো? নো স্যার, আজ রাতের আগে দিতে পারবো না। হোয়াট? যেভাবেই হোক 2 ঘন্টার মধ্যে আমার সব ড্রেসগুলো চাই। ওকে স্যার। দেন তারা সবাই কাজে লেগে যায়। জাঙ্কুক তো 2 ঘন্টার মধ্যে ড্রেস জন্য সব ড্রেস নিয়ে রওনা হয়। জাঙ্কুক গায়ে বসে দেখে নিয়ে ভাবছে আর নিজেকে নিজে বলছে, প্রাণ পাখি আমি সত্যি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আর না, এভাবে আর সম্ভব না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। আমি আসছি। কিন্তু জাঙ্কুক ট্রাফিকে বসে আছে 2 ঘন্টা যাবো। অন্যদিকে চাঁদ উঠেছে। তের ফুপ্পি বলছে, মা হাতে মেহেদি দিবি না? না ফুপ্পি দিব না। না মা, মেহেদি লাগাতে হয় বিয়ের পর প্রথম দিন। স্বামীর নাম ছোট্ট করে হাতে দিবি, গায়ের রং হবে, মুখে গায়ে বেশ সুন্দর গোসল করবি। জাঙ্কুক বাবা যেমন তো ফিনিক্সকে কল বলেছে, ও আসছে, জলদি তৈরি হ মা। আমার সামনে আবার কিসের লজ্জা, জলদি যা। এই জাঙ্কুক আসছে এটা শুনে তো তে খুশি হয়ে যায় এবং জলদি করে গোসল করতে চলে যায়। আমাদের জাঙ্কুক তো 15 কেজির মিষ্টি আর দই নিয়ে এসেছে, কারণ যতই হোক শ্বশুর বাড়িতে এসেছে, একটু মিষ্টি দই বেশি বেশি করে না আনলে কি আর হয়। কিন্তু সে এসে সামনে থাকা দৃশ্যটা হা হয়ে গিয়েছে আর ভাবছে, তে একদিনে এত বুড়ো কিভাবে হলো? না হয়তো ফেসে প্যাক লাগিয়েছে, তাই টান টান হওয়াতে এরকম লাগছে। তখনই এর ফুপি জাঙ্কুককে, মানে তার বাবা জীবনকে দেখে বলে ওঠে, বাবা জীবন কি হয়েছে, দাঁড়িয়ে কেন আছো, ভিতরে এসো। জাঙ্কুক তো বোকা বনে গেছে, সে কিছুই বলছে না। তখন পাশ থেকে ফেলিক্স হাসতে হাসতে এসে বলতে থাকে, মা তোমাকে দেখে মনে হয় জাঙ্কুক অবাক হয়ে গিয়েছে। ও এর মানে তুমি ফুপ্পি। আসলে এত বছর আমি দেখিনি তো, তাই। প্রাণ পাখিরা তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, তে কিন্তু তার ফুপ্পির মতো অবিকল হয়েছে, মানে ফিলিক্সের মা তের ফুপ্পি পুরোটাই তের মতো দেখতে, যে কারণে জাঙ্কুক কিছুক্ষণ আগে বোকা হয়ে গেছে। চলো আমরা আবার গল্পে চলে যাই। বসতে দাও, পরে কথা বলো তোমরা। এ তো পুরোই তোমার মতো। আচ্ছা ফিলিক্স, এগুলো কোথায় রাখবো? কিন্তু ওয়াশরুম থেকে বের হয়ে জাঙ্কুককে দেখে লজ্জা পেয়ে যায়। তখন জাঙ্কুক তার প্রাণ পাখিকে দেখে যেন তার আত্মায় জল চলে আসে এবং লজ্জা সরম পাশ কাটিয়ে সে বলে ওঠে, শোনো এগুলো নিয়ে কিচেনে রাখো। তখন তে জলদি করে জাঙ্কুকের সামনে এসে জাঙ্কুকের হাত থেকে
মিষ্টি ও দইয়ের প্যাকেট ফ্লোরে রেখে পেয়ের পা দুটোকে উঁচু করে তার ওড়নাটা দিয়ে জাঙ্কুকের ঘাম মুছে দিচ্ছে। তখন প্রফেসর ফিলিক্সের বাবা আর ফিলিক্স এবং তার ফুপ্পি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়, মানে পেককদের স্পেস দেয়। তখন তারা চলে যাওয়ার সাথে সাথে জাঙ্কুক তার প্রাণ পাখির চোখের ভেজা কোমল স্ট্রবেরি লিপস্টিকে সে নিজেকে সামলাতে নিজের ঘাটটাকে বাঁকা করে নিজের তেলযুক্ত ঠোঁটটা দিয়ে স্ট্রবেরি লিপস্টিকে খেতে শুরু করে। কেউ তার কলা প্রাণের পাখির উপর যতই রেগে থাকুক সেও তো ভালোবাসে, তাই সেও আটকাতে পারে। 20 মিনিট পর জাঙ্কুক তাকে ছাড়তে বলে ওঠে, আমার পা দুটো তো ব্যথা হয়ে গেল এভাবে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে। ভালোবাসি প্রাণ পাখি, অনেক ভালোবাসি। না না, তো ভালোবাসা লাগবে না। 1 মাস না না 44 দিন যেভাবে দূরে ছিলেন সেভাবেই দূরে যান। আহারে, আমার প্রাণ পাখিটা বুঝে রাগ করে, আমার বকবকানি প্রাণ পাখিটা বুঝে রাগ করেছে। এটা তো 1 মাস রোজার জন্য, আর বাকি দিনগুলো অভিমান করেছিলাম। তোমার এক্সামও ছিল, আমি চাপ দিতে চাইনি, তাই তুমি বুঝো না। এই দেখো আমি কানটা ধরলাম, সরি আমার প্রাণ পাখি। কয়লা প্রাণ পাখি ঘরে চলুন, সবটা খুলে বলি। আসলে এতটুকু বলার মধ্যেই জাঙ্কুক তো তার প্রাণ পাখি মায়াবী চেহারার দিকে তাকিয়েছিল। তখন সে বুঝতে পারে যে এই কথাগুলো বলতে বলতে মায়াবী চেহারাটা ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছে। তখন জাঙ্কুক ঠিক কথা আটকে দিয়ে বলে, নিশ্চয়ই বড় কোনো কারণ। আচ্ছা বাদ দাও, ঈদ মানে তো আনন্দ, চলো সব ভুলে যাই। তুমি আমার আর আমিও তোমার। দেখো বাজারের স্ট্যান্ড থেকে তোমার প্রিয় শর্মালা এনেছি, আমি খাইয়ে দেবো। কইলো প্রাণ পাখি। তিনটি সবাইকে মিষ্টি দই দেয়, তিন জাঙ্কুক থেকে মিষ্টিগুলো খাইয়ে দেয় এবং বলতে থাকে, রসমালাই প্রাণ পাখি, আমার তোমার সাথে সত্যি এরকম করা উচিত হয়নি। জানো এই 2 সপ্তাহে নিজেকে কত কষ্ট করে সামনে বুঝিয়ে রেখেছি। থাক কয়লা প্রাণ পাখি, আর কষ্ট করতে হবে না, আমি আছি তো আপনার বকবকে নিতে। তিন জাঙ্কুক দেখে মেহেদি পরিয়ে দেয়। তখন তো মেহেদি পরানো হয়ে গেলে তে বলে ওঠে, এই যে কয়লা প্রাণ পাখি, আপনার নামটা লিখে দিন। সত্যি জানেন আমি আজকে বেসন দিয়ে গোসল করেছি। বুটের ডালের বেসন, তাই না? সাথে খাঁটি গরুর দুধের শরীর ঘি স্নান। আমার রসমালাই। রাত হয়েছে তো খাবেন না? কি রান্না করেছে আজকে? আমি তো পাবদা মাছ রান্না করেছি, আর ফুপি ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল, খেসারি ডালের বড়া, সাথে আপনার প্রিয় আমের টক রান্না করেছি। আচ্ছা চলো সবাই মিলে একসাথে খাই। আমি তো খেতে পারবো না, আমার হাতে তো মেহেদি। আচ্ছা আচ্ছা, আমার প্রাণ পাখি হাতে মেহেদি থাকলেও তার কলা প্রাণ পাখি হাতে তার মেহেদি নেই, তার কলা প্রাণ পাখি তাকে খাইয়ে দেবে। আমার পাকা কলা, আমার বকবক মানে টুকু টুকু বানি। তারা সবাই মিলে খেতে বসে। প্রফেসর তের ফুপিকে খাইয়ে দিচ্ছে আর জাঙ্কুক থেকে খাইয়ে দিচ্ছে, আর ফিলিক্স ভিডিও কলে মোমোর সাথে কথা বলছে, কারণ ফিলিক্স আর মোমো কিন্তু দুজনের বিয়ে পাক্কা করা। রাতের বেলাতে মেহেদি ধুয়ে জাঙ্কুককে দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে রসমালাই প্রাণ পাখি বলে জাঙ্কুক নিজের লিপসে বাইট দিতে বুঝতে পেরে লজ্জা পেয়ে বলে, ইস একটু রসমালাই খাবো। কয়লা রসমালাই প্রাণ পাখি আমি। I can't control myself, please try to understand me. আমি শুধু আমার পাকা কয়লা প্রাণ পাখি। এটি বলার সাথে সাথে আমাদের জাঙ্কুকদের কাছে এসে তেল কুপারটাকে খুলে দিয়ে নিজের নাকটাকে তেল চড়ে ডুবিয়ে দিয়ে ঘন ঘন প্রাণ নিচ্ছে, ঘাড়ের মুখে অনবরত কিস করেছে, চাটুপুটু করছে। এতদিন পরে জাঙ্কুকে এরকম স্পর্শ পেয়ে তো পাগল হয়ে যাচ্ছে, আর নিজের হাতটা জাঙ্কুকের চুলের মধ্যে দিয়ে খামচে ধরে বলছে, কয়লা প্রাণ পাখি। তখন জাঙ্কুক তেল ঘাট থেকে চুলগুলো সরে তেলযুক্ত ঠোঁট দিয়ে আমার রসে ভরা রসমালাই তোমার
আমাকে অনেক তুলে। জানো, আমার সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে পাটিসাপটা। তুমি হচ্ছে আমার পাটিসাপটা। জানো, আমি না পাটিসাপটা শুধু ক্ষীর সাথেই খাই, পাটিগুলোকে রাখি না। এটি বলে খুব বেশ করে পাটিটুকুকে খুলে ফেলে আমার রসি ভরা রসমালাই অনেক ভালোবাসি। জীবনে আমাদের জাঙ্কুক দেখে নিজের দিকে ঘুরতে খেয়াল করতে আইন করে বাইট দিচ্ছে। তোর জাঙ্কুকের চুলগুলোকে খামচে ধরে রেখেছে। করলে প্রাণ পাখি এত ভালোবাসি না আমার রসে ভরা রসমালাই অনেকগুলো ভালোবাসি। এটি বলে আমাদের জাঙ্কুককে ঘুরে থেকে খুলে নিয়ে পেটে শুয়ে দিয়ে নিজের শরীরের সবটুকু পাটিটুকুকে খুলে ফেলে ট্যাটু করা সেই শরমালাই পেটে আইন করে একটু বাইট দিতে করলো প্রাণ পাখি পাক্কা করলো আমার প্রাণ পাখি। জানো, এই ট্যাটু করা এই গোলাপটা আমাকে পাগল করে দেয়। আর এই তোমার বাম বুকের এই তিলটা যেন আমাকে বলে জাঙ্কুক তুই সব বন্ধ করিস না, খালি চাটু পুরো পাইতে বলে জাঙ্কুক রসমালাইগুলো চাটু পুরো করতে করতে স্পটটুকুকে খুলে স্ট্রবেরি লিপসটাকে খেতে খেতে লাইট ক্যামেরা অ্যাকশন করলে প্রাণ পাখি। ৪৪ দিন পর তো তাই সমস্যা নেই, আবার ঠিক হয়ে যাবে আমার রসে ভরা রসমালাই। এটি বলে জাঙ্কুক নিজের তেলযুক্ত ঠোঁট দিয়ে গালে চাটু পুডু দিতে দিতে ভালোবাসার তীব্রতা বাড়াতে বাড়াতে বল অনেকগুলো ভালোবাসি রসমালাই প্রাণ পাখি। পাক্কা করে ভেজা চুল ছাড়ছে, সেই চুলে বাড়ি ছাড়ার স্নিগ্ধ শিশিরে জাঙ্কুকের ঘুম ভাঙতে বলে উঠে আমার প্রাণ পাখিকে ঈদ মোবারক, ঈদ মোবারক, তে আসো বুকে আসো। ইস, ও রসমালাই আমার প্রাণ পাখি আসো না। পাক্কা করলে প্রাণ পাখি উঠুন নিচে, মা বাবা ভাইয়া ভাবিরা অপেক্ষা করছে, চাচা চাচি বাবাও এসেছে। জানেন, এত বছর পর সবাই একসাথে ঈদ উদযাপন করছে। আপনি অনেক লক্ষ্মী যুগ। ও তাই বুঝি, তুমি খুশি তো? খুব খুশি। আপনি আমার বাবাকে বুঝিয়েছেন তাই না? তুমি যেদিন ঘুমের মধ্যে বলেছিলে ঘড়ির কাঁটা রাত ৩টা চলছে। ও জাঙ্কুক পাক্কা করলে শুনুন না। আমার প্রাণ পাখিটা বলো। জাঙ্কুক পাক্কা করলে শুনুন না। বলো, কবে থেকে ফুটবির বাড়ি যায় না? আমার প্রাণ পাখিটা কবে যাবে? তুই বন্ধু তো ফুটবির সাথে রেগেই আছে কেন? আরে আমার প্রফেসর ফুফাতো ফুফিকে নিয়ে পালিয়ে গিয়েছিল তার জন্য। কি? আসলে ফুফিকে পছন্দ করতো তো, কিন্তু বাবা দিতে চায়নি। ফুফি তো ছোট ছিল, দুই বন্ধু মিলে আপনার থেকে একটা বুড়ো লোকের সাথে বিয়ে ঠিক করে। কিন্তু প্রফেসর ফুফাতো তাদের বন্ধু হয়, তবুও এমন করলো। প্রফেসর বন্ধু তো কম না, ফুফিকে নিয়ে নতুন সংসার পাতলো। প্রফেসর বন্ধু তো ফুফিকে পড়াশোনা করে অনেক ইচ্ছে করে ফুফিকে দেখতে। আচ্ছা প্রাণ পাখি, যদি আমি দেখা করাই খুব ভালো হবে। জাঙ্কুক এই সপ্তাহে বলছিল, এর মধ্যে বাচ্চা পেয়ে বলে ওঠে, ইস কি লজ্জা, আমি তো ঘুমের মধ্যে সব বলে দিয়েছি। হ্যাঁ, আরেকটা কথা বলেছিলাম। কি বলেছিলাম? কানাকানি বলে, তুমি মুখে বলো। ও করলে প্রাণ পাখি জড়িয়ে ধরুন না। যদি না ধরে ধরুন না। আমার জাঙ্কুক করলে প্রাণ পাখি কি ছেড়ে চলি না। ইস, একবার বলো না প্রাণ পাখি। আচ্ছা রাতে বলবো। ও তাই বুঝি। এবার উঠুন, এই নিন টুপি, এটা পরে নামাজ পড়তে যাবেন। বসে বসে কুশি কাটা দিয়ে সুতা গেঁথে টুপি বানিয়েছো তুমি, তাই না? শুধুই আমার কয়লা প্রাণ পাখিটার জন্য। এবার উঠুন তো, আমরা নিচে যাবো। জাঙ্কুক শাওয়ার নিয়ে আসলেন, তাকে সালাম করতে জাঙ্কুক বলতে শুরু করে, টাকা তো নেই, সালামে দিব কিভাবে?
আমাকে ভালোবাসার স্থানে স্থান দিলেই হবে, চলুন তো। এই কথাটি বলার সাথে সাথে জাঙ্কুক হেসে দেয় এবং তারা একসাথে নিচে যান। একসাথে সবাই সেমাই খেয়ে সব পুরুষেরা নামাজ পড়তে যায়। সবাই বাসায় ফিরে আসলে তেল চাচি বলে ওঠে, মা শোনো, তোমার কলা প্রাণ পাখির জন্য না তেল ছাড়া পোলাও রান্না করবে, যাও রান্না বসিয়ে দাও। আম্মা তুমি আসো, কলা প্রাণ পাখি তো মুরগির কোপ্তা পছন্দ করে তোমার হাতে। হ্যাঁ মা, তুমি রান্না করো। আর তে শোনো, রুই মাছের কালিয়া রান্না করো তো তোমার হাতে। এটা শুনে জাঙ্কুকের মা, তেল চাচি এবং ফুপি সবাই হেসে দেয়। দেন তারা একসাথে রান্নাঘরে চলে যায়। তখন তেল চাচি আর আরেম বলে ওঠে, জাঙ্কুক বাবা বসো, কথা বলবো। হ্যাঁ বাবা, অনেক প্রয়োজনীয় কথাটা বললাম। আর কতদিন এভাবে চলবে? তো প্রাণ পাখির আশা করি তোমাদের সকলের কাছে টেকুকে আজকের এই পর্বটা অনেকগুলি ভালো লেগেছে, কারণ আমরা भर भर के रोमांस दे दिया हो और तुम लोग भर भर के लाइक कर देना और कोई कंजूसी ना करके बहुत सारे कमेंट कर देना। तो আজকের মতোই পর্যন্তই প্রাণ পাখিরা।